এবারে পাবলিকের কাছে মার খাইতে হবে, বিশেষ সবাই আগে মার খাবো রেশন দোকানদার কাছে। অবশেষে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যে 4 দিন ধরে চলছিল অস্থায়ী কর্মীদের বিক্ষোভ বেতনের নিয়ে, অবশেষে নেতা দেখা গিয়েছে। এই নেতা আবাকে রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। যাই হোক, একজন নেতাকে তো দেখতে পাওয়া গেছে, অন্য সময় অনেক নেতা দেখতে পাওয়া যায়, কিন্তু একটা নেতা দেখতে পাওয়া গেছে। উনি হয়তো আমাদের খবরের জেরেই উনি এসেছেন বা খবর দেখিয়ে এসেছেন। ধন্যবাদ ওনাকে, উনি এই দেখার পর উনি এসেছেন এবং সেই ওয়ার্কারদের সাথে কথা বলেছেন। বিস্তারিত আলোচনা করার পর রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যিনি সুপার রয়েছেন তার সঙ্গে আলোচনা করেছেন, রঘুনাথপুর মহকুমা শাসকের সাথে আলোচনা করেছেন। আলোচনার পর অবশেষে কি বললেন বিধায়ক, প্রাক্তন বিধায়ক, তার সাথে সাথে যে ওয়ার্কাররা যারা আন্দোলন করছিলেন তারা কি বলছেন, সবাই কিন্তু আশা আছে যে কিছু একটা সমাধানের মুখ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু সেটাকেও কেন এই 4 মাস ধরে বন্ধ করে রাখা হয়েছে? কাজ অঙ্গুলো এলো না, এটা সম্পূর্ণ তদন্ত এটা কোনো একজনের অঙ্গুলো এলো না, কাজ হচ্ছে। আজকে আমরা 4 দিন, চতুর্থতম দিনে পড়েছি কর্মবিরতিতে। কারণ কর্মবিরতি করার কারণ হচ্ছে আমরা দীর্ঘ 3 থেকে 4 মাস ধরে পরিশ্রমিক যে বেতনটা, সেই বেতনটা ঠিকঠাকভাবে পাইনি। 4 মাস কেউ বেতন পায়নি। রঘুনাথপুর মহকুমা হাসপাতালের আমরা অস্থায়ী কর্মী 27 জন বিগত 3 থেকে 4 মাস ধরে কোনো বেতন পাইনি। বারংবার আমাদের সুপার ম্যাডাম সহ সিমই সাহেবের কাছে অনেকবার চিঠি চাপাটি করেছি, সদুত্তর কোনো পাইনি এবং বাধ্য হয়ে আমাদের এই কর্মবিরতির ডাক দিয়েছি। কারণ সত্যিকারের অল্প সামান্য বেতনে আমাদের সংসার চালানো খুবই জটিল হয়ে পড়েছে। বিভিন্ন রেশন দোকান থেকে শুরু করে অন্যান্য দোকানে আমাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। আজকে আমরা 4র্থতম দিনে বসেছি। মাননীয় প্রাক্তন বিধায়ক মহাশয় পূর্ণচন্দ্র বাউরি মহাশয় আমাদের সাথে এসেছিলেন, আমাদেরকে কথা বললেন, সমবেদনা জানালেন। এই প্রথম কোনো ব্যক্তিত্ব আমাদের সাথে কথা বলেছেন, তার জন্য আমরা সত্যি আনন্দিত। যে আশা করি আগামী দিনে এটার ব্যাপারটা খুব তাড়াতাড়ি শীঘ্রই সলভ হয়ে যাবে। এখান থেকে আমরা সত্যি গর্বিত মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি, যে ধরনের একটা স্বাস্থ্যকেন্দ্র তিনি করে দিয়েছেন সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে প্রচুর মানুষের আনাগোনা এবং তাদের সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। খুব ভালো ভালো ডাক্তার এখানে আছেন, খুব নাম করে করা ডাক্তার আছে, যে আমরা মানে পয়সা দিয়ে হয়তো বাইরে কোথাও সেই সুযোগ সুবিধা পান না। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের বিষয়টা নিয়ে আমি লেবারদের 28 জন যে কর্মবিরতি তারা করেছেন, সেই পরিপ্রেক্ষিতে আমি এসডিও সামনে পুরো বিষয়টা তুলে ধরলাম এবং এদের টেন্ডার কপি বা বিভিন্ন যারা এজেন্সি আছে 5 জন, সেই 5 জন এজেন্সির যারা আছেন তাদের সাথে কর্তৃপক্ষ কথা বলবেন এবং যাতে করে সমস্যার দ্রুততার সাথে মেটা যায়। এবং এই যে কর্মবিরতি যারা করেছেন মাইনে বা বিভিন্ন বিষয়ে তাদের যে অভিযোগ ছিল সেটা নিয়ে কালকে ওনারা মিটিং করেছিলেন এবং আমি এসডিও সাহেবকে বললাম, উনি বললেন আমি কথা বলে বিষয়টাকে খতিয়ে দেখছি, যাতে করে দ্রুত সাথে মিটে যায়। এবারে পাবলিকের কাছে মার খাইতে হবে, বিশেষ সবাই আগে মার খাবো রেশন দোকানদার কাছে। কেন না ওইটা তো রোজ দিন মার খাবো না, না যদি তো লোককে টাকা দিয়ে ধার খাইলে কে ধার খাওয়াবে? বাবা ভাই তো কেউ নাই, আপন নিজের সংসার নিয়ে আছে, আমাকে কি দেখার জন্য আসবে কেউ? আমার নাম কল্পনা বাউরি। ডক্টর এসবি রায় মেমোরিয়াল হাসপাতাল, মেডিসিন, সার্জারি, শিশু, অস্থি, নাক, কান, গলা, কিডনি, স্টোন ও লেপ্রোস্কোপিক, প্রোস্টেট, গলব্লাডার, অ্যাপেন্ডিক্স ও স্ত্রী রোগের অস্ত্রোপচার ও চিকিৎসা কেন্দ্র। শ্রী আর্ম দ্বারা হাড়ের এবং লেজার পদ্ধতিতে পাইলস, ফিশার, ফিস্চুলা অপারেশন হয়, সিজার ও ডেলিভারি করা হয়। স্বাস্থ্যসাথী ও এপিএল রোগীদের বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন হয় এখানে। ডক্টর এসবি রায় মেমোরিয়াল হাসপাতাল, ঠিকানা কাটজুরিডাঙ্গা, বাঁকুড়া, মেন রোডের উপর ওভারব্রিজের আগে, পাওয়ার স্টেশনের উল্টো দিকে ও ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। মোবাইল নম্বর 9475983256।
এছাড়াও 9614277075, আরও একটি নম্বর 9064309242।